পঞ্চম শ্রেণীর ১৬ পৃষ্ঠার ৮ নম্বর অঙ্ক। কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। ধরলাম দাঁড়ি পর্যন্ত এক ধাপ। প্রথম ধাপ। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, অঙ্কটা স্টার্ট করতে হলে দেখতে হবে উত্তরটা কি চেয়েছে। কতর সঙ্গে দিন, কততম দিনে উত্তর চেয়েছে দিন, কতর সঙ্গে যে থাকে তাকে উত্তর চায়। এখন যে উত্তর চায়, যেটা উত্তর চায় সেটা দেখতে হবে প্রথম লাইনে দেওয়া আছে কিনা। দিন এই লাইনে নেই, তাহলে এই লাইনটা স্টার্ট করতে পারবো না। তাহলে দ্বিতীয় লাইন দেখি কতদিন, এখানে প্রতিদিন মানে একদিন, এখানে দিন দেওয়া আছে, তাহলে এই লাইনটা স্টার্ট করব। এখন স্টার্ট করতে হলে যেটা উত্তর চায় সেটা লাইনের শেষে লিখতে হয়, অর্থাৎ দিনটা লিখবো শেষে। শুরু করতে হবে ৬৫০ গ্রাম থেকে। তাহলে ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। লিখতে পারি ৬৫০ গ্রাম চাল লাগে এক দিনে। উত্তর দিন চেয়েছে, এই জন্য দিন নিতে হবে শেষে, সেটা প্রথমে থাক, শেষে থাক আর মাঝখানে থাক। ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। তাহলে এই লাইনটা লিখেছি, এই লাইনটা লেখা হয়নি, এটা লিখে নেই। অতএব ৯৮,০০০ গ্রাম চাল কত দিনে লাগবো? গ্রাম চাল লাগে। আচ্ছা, এখন এই জায়গায় কি করব? গুণ করব, ভাগ করব, কি করব? একটু বুঝার চেষ্টা করি। একটু ছোটখাটো একটু উদাহরণ দেখি। ধরলাম ৳৫ খরচ করি সাপোজ একদিনে। তাহলে ৳২০ খরচ করব কত দিনে? ৳৫ প্রথম দিনে খরচ করি। তারপরের ৳৫ দ্বিতীয় দিনে খরচ করি। তারপর ৳৫ আমি তৃতীয় দিনে খরচ করি। তারপর ৳৫ আমি চতুর্থ দিনে খরচ করি। অর্থাৎ টোটাল ৳২০ হলো। এই ৳২০ আমি টোটাল ৪ দিনে খরচ করি। তাহলে এখন এই ৪ টা আমি কিভাবে পেলাম? ২০ কে ৫ এর মাধ্যমে ভাগ করলেই কিন্তু ৪ পাওয়া যায়। অর্থাৎ ৳৫ ৪ বারে করলে আমার ২০ হয়। এটা কি করলাম? ভাগ করে পেয়েছি এই ৪ টা। তাহলে আমি যদি চিন্তা করি এই ৬৫০ গ্রাম চাল একদিনে চলে। ৬৫০ গ্রাম চাল কতবারে আমার কত দিনে শেষ হবে? ওই চিন্তা করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে, আমি আরেকটা নিয়ম বলছি। এই জায়গায় ১ বা এই জায়গায় ১ থাকলে ভাগ করতে হবে। আমি আবারও বলছি, এই জায়গায় ১ বা এই জায়গায় ১ থাকলে ভাগ করতে হবে। তাহলে ভাগ করি। আর ভাগ করার সময় বড় সংখ্যাটা আগে লিখতে হবে। ৯৮,০০০ ভাগ ৬৫০ দিনে। এখন এটাকে ভাগ করি। ৬৫০ ৯৮,০০০। তো ৬৫০ এখানে ৯ এর মধ্যে যায় না। কারণ ৬৫০ থেকে ৯ ছোট। সাথে আরেকটা সংখ্যা ধরি ৯৮। ৬৫০ থেকে ৯৮ ছোট, তাও যাবে না। সাথে আরেকটা সংখ্যা ধরি ০, ৯৮০ এখন যাবে। কারণ ৬৫০ থেকে ৯৮০ এখন বড় আছে। এখন ৬৫০ সঙ্গে এরকম সংখ্যা গুণ করব যেন ৯৮০ সঙ্গে মিলে যায় বা তার কাছের সংখ্যা আসে। তাহলে ৬৫০ থেকে ৬৫০, ৬৫০ দুগুণা ১৩০০, ৯৮০ থেকে ১৩০০ বড় হয়ে যাবে। তাহলে ৬৫০ কে ৬৫০ লিখলাম। এখন বিয়োগ করি। ০ থেকে ০ গেলে ০, ৮ থেকে ৫ গেলে কত থাকে? ৩ থাকে। হাতে কোনো সংখ্যা নেই। ৯ থেকে ৬ বাদ দিলে কত থাকে? ৩। ৬৫০ ৩৩০ এর মধ্যে যাবে না। কেন? ৬৫০ থেকে ৩৩০ ছোট। তাহলে পাশে থেকে একটা সংখ্যা নামাই। তাহলে এখন কত হইল? ৩৩০০। ৩৩০০ হলো। ৬৫০ থেকে ৩৩০০ বড় আছে। তাহলে এখন আমি ৬৫০ সঙ্গে এরকম সংখ্যা গুণ করি যেন ৩৩০০ সঙ্গে মিলে যায় বা তার কাছাকাছি সংখ্যা আসে। তাহলে ৬৫০ এর সঙ্গে দেখি তো আমি ৪, ৫, ৬৫০ এর সঙ্গে ৪, ৫ গুণ করি। দেখি ৫ দ্বারা গুণ করলাম। ৫ এর সঙ্গে ০ গুণ করলে ০, ৫ ৫ ২৫ এ ৫, হাতে আছে ২, ৫ ছয় ৩০, ৮ ২ কত? ৩২। ৩২৫০। এখন ৩৩০০ থেকে ৩২৫০ একটু ছোট আছে। যদি ৬ দ্বারা গুণ করি, ৬৫০ এর সঙ্গে ৬ দ্বারা গুণ করলে ৩৩০০ থেকে বেশি হয়ে যাবে। তাহলে ৬৫০ এর সঙ্গে ৫ দ্বারা গুণ করলে ৩২৫০।
বিয়োগ করি 0, 0, ৫ আছে ১০ হবে ৫ হলে হাতে আছে ১, ১ আর ২ ৩, ৩ থেকে ৩ গেলে কিছু থাকে না। এই ৩ থেকে ৩ গেলেও কিছু থাকে না। ৬৫০, ৫০ এর ভিতর যাবে না। কেন? ৬৫০ থেকে ৫০ ছোট। তাহলে পাশে থেকে আরেকটা সংখ্যা নামাই, কত হইল? ৫০০। ৬৫০ তাও এখন ৫০০ র ভিতর যাবে না। এখন মনে হইতে পারে এখন যেহেতু যাবে না তাহলে অঙ্কটা শেষ। কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেছে। কিভাবে? ৬৫০ এর সঙ্গে যদি ১৫ কে আমি যদি গুণ করি, দেখতে হবে এটা ৯৮ এর হাতের সঙ্গে মিলে গেছে কিনা বা তার কাছের সংখ্যা আছে কিনা। যদিও মনে হইতেছে যে অঙ্কটা সঠিক, কিন্তু আমাকে একটা রাফ করতে হবে, দেখতে হবে তারপরও। আমি যদি ৬৫০ কে ৬৫০ কে ১৫ দ্বারা গুণ করি, তাহলে কত আসবে? ৯৭৫০। আমি আগেই রাফ করেছিলাম। তো ৬৫০ এর সঙ্গে ১৫ দ্বারা গুণ করলে ৯৭৫০, যা ৯৮,০০০ থেকে ৯৭৫০ অনেক ছোট। তাহলে অবশ্যই অঙ্কটা ভুল। যদি আমি ৬৫০ এর সঙ্গে সাথে একটা শূন্য এড করলাম, ১৫০ দ্বারা গুণ করতাম, তাহলে ৯৭৫০ সাথে আরেকটা শূন্য এড হতো। অর্থাৎ ৯৭৫০০ হতো। তখন ৯৮,০০০ সঙ্গে আমার ৯৭৫০০ একটু ছোট। কিন্তু এই ১৫ দ্বারা গুণ করলে ৯৭৫০ অনেক ছোট হয়ে যায়। তাই এটা একটু চেক করে নিতে হবে। এইজন্য আমার কি করতে হবে? সাথে একটা শূন্য লাগালে কত হবে? ৯৭৫০০ হবে। অর্থাৎ এখানে একটা শূন্য দিলাম। ৬৫০ এর সঙ্গে শূন্য দ্বারা গুণ করলে আমার কি হয়? শূন্যই হয়। শূন্য ৩ টা দিলেও হয়, ১ টা দিলেও হয়। তাহলে ৫০০ রইল বিয়োগ করলে। তাহলে আমি একটু আবার বুঝি। ৬৫০ এর সঙ্গে যদি আমি ১৫ দ্বারা গুণ করতাম, তাহলে ৯৭৫০ যা ৯৮,০০০ থেকে অনেক ছোট। যদি আমি ১৫০ দ্বারা গুণ করি তাহলে ৯৭৫০০ একটু ছোট। জিনিসটা আমি একটু ছোট সংখ্যা দিয়ে বুঝি। ধরলাম এখানে ৬ কে ৬২ দ্বারা ভাগ করি। ৬, ৬ এর ভিতরে কয়বার যাবে? ৬ কে ৬। তাহলে কত থাকে? ২। ৬ ২ এর মধ্যে যাবে না। এখন মনে হতে পারে যে অঙ্কটা আমার সঠিক। কিন্তু না। ৬ ৬২ র ভিতর কি একবার যায়? নাকি ৬ ৬২ র ভিতর ৬ দশে ৬০ আমার এটা যায়। এখানেও কিন্তু ২, এখানেও ২। তাহলে এখানে ব্যবধানটা কোথায়? ৬ ৬২ র ভিতর ১০ বার। ৬ দ্বারা ১০ কে গুণ করলে ৬০, যা ৬২ থেকে একটু ছোট। আর ৬ কে ১ দ্বারা গুণ করলে হচ্ছে শুধু ৬। ৬২ থেকে ৬ অনেক ছোট। এইজন্য এই জিনিসটা চেক করে নিতে হবে। এইজন্যই আমি এটা কি করে নিলাম? চেক করে নিলাম। তাহলে এখন ভাগফল, ভাগফল হলো ১৫০। ১৫০ দিনে। আর এটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট, অবশিষ্ট কি লিখবো? ৫০০। ৫০০ কি লিখবো এখানে? এখন এখানে ৯৮, ৯৮,০০০ কি ছিল? গ্রাম। এখানে কি বের হলো? গ্রাম। তাহলে এখানে লিখবো হচ্ছে ৫০০ গ্রাম। আচ্ছা। তাহলে ৯৮,০০০ গ্রাম চাল লাগে ১৫০ দিনে আর অবশিষ্ট লাগে ৫০০ গ্রাম। এখন এই পরিবারটা ১৫০ দিনে ৯৮,০০০ গ্রাম চাল খেয়ে শেষ করতে পারবে। কিন্তু বাদবাকি তো এখনো ৫০০ গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেছে। তো ১৫০ দিন এই চালটা খেয়ে শেষ করব। আর বাদবাকি যে ৫০০ গ্রাম চাল আছে তার পরের দিন খেয়ে শেষ করবে। অর্থাৎ পরের ১ দিন লাগবে। ১৫০ দিন আর পরের ১ দিনে ৫০০ গ্রাম চাল খেয়ে ফেলবো। তাহলে ১৫০ দিন আর ১ দিনে চাল খাবে। অর্থাৎ টোটালি চাল আমার খেতে পারবো ১৫১ তম দিনে চালটা খেয়ে শেষ করে ফেলতে হবে। পারবে। তাহলে এখন নিচে কিছু কথা লিখি। ১৫০ তম দিন চলার পরও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকবে। তাহলে বলতে পারি সুতরাং ১৫০ যোগ এই ১৫০ দিন আর পরের একদিনে ৫০০ গ্রাম চাল খেয়ে ফেলবো। একটু হয়তোবা একটু কম খেলো। ৬৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম। ওই দিন হয়তো একটু কম চাল খেলো।
তাহলে ১৫০ যোগ ১, ১৫০ পরের দিন হচ্ছে ১ সমান, সমান ১৫১তম দিনে চাল শেষ হবে। উত্তর ১৫১তম দিন। তম কেন লিখলাম? কারণ এখানে যে উত্তর চেয়েছিল ক্রমবাচক সংখ্যায়, এইজন্য তম লিখেছিলাম। ধন্যবাদ।